सबसे बड़ू यू कुंवारी पास भैंसी चंदी जान भायो यू कुंवारी पास गढ़वाल माँ सबसे बड़ू यू कुंवारी पास भैंसी चन जान भायो यू ताली ताल जब टरक कंद भयो यू कुंवारी पास बंग बंग ची लग्यो यू यू कुंवारी पास ऊणा जाना ची वापस हो ऊणा ची जाना वापस हो। আমাদের শুভযাত্রার দিনটা ছিল শারদ উৎসবের মহানবমী। রবীন্দ্র সেতু সেজেছিল সেই উৎসবের আলোকে। হাওড়া স্টেশনও আলোকমালায় সুসজ্জিত হয়েছিল। আমরাও আমাদের অভিজাত প্রিয় মনকে রাঙিয়ে নিলাম সেই রঙে। স্টেশনে ডক্টর নীতা রায় আমাদেরকে উৎসাহ দিতে এসেছিল। ট্রেন ছাড়ল যথাসময়ে। ট্রেনটা ছিল অমৃতসর এক্সপ্রেস। পরের দিনটা বাস্তবিক পক্ষে পুরোটাই কেটে গেল এই ট্রেনেতে। এরপর ওই ট্রেন আমাদের পৌঁছে দিল সেই চিরপরিচিত হরিদ্বারে। এখান থেকেই আমরা চলে যাব বাসে করে ঋষিকেশে। ঋষিকেশ থেকে প্রায় 250 কিলোমিটার পাড়ি দিয়ে এলাম এই যোশীমঠে। চামোলি ডিস্ট্রিক্টের একটি উপজেলা এই যোশীমঠ। তিন দিকের পাহাড়ে ঘেরা ব্যস্ত এই ক্যান্টনমেন্ট নগরী। অতীতের ট্রান্স হিমালয় ট্রেডিং রুট ছিল এই যোশীমঠ। 1962 সালের চায়না অ্যাগ্রেশনের পর বন্ধ হয়ে যায় এই ট্রেডিং, কিন্তু তারপরে সীমান্ত পাহারায় তৈরি হয় এই ক্যান্টনমেন্ট। সেই ক্যান্টনমেন্টের পরিপ্রেক্ষিতেই আজও বেশ ব্যস্ত এই ক্যান্টনমেন্ট নগরী। দূরে যে সুসজ্জিত একটি ক্যান্টনমেন্ট দেখা যাচ্ছে, তার সাথে রয়েছে অন্য একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। রাস্তাঘাট, হেলিপ্যাড সবকিছুই নিয়ে একটা ব্যস্ততার ছাপ। যোশীমঠের একটু প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যাবে 8th সেঞ্চুরিতে সুদূর কেরালা থেকে আসেন আদিগুরু শঙ্করাচার্য। তিনি সারা ভারতবর্ষ দুবার প্রদক্ষিণ করে ফেলেন। তারপরে এই যোশীমঠের এক কল্পবৃক্ষের তলায় সাধনা করে সিদ্ধি লাভ করেন, রচিত করেন শঙ্কর ভাষ্য এবং স্থাপন করেন সারা ভারতে 4টি জ্যোতির্মঠ, তার মধ্যে একটি এই যোশীমঠেতে। শঙ্করাচার্যের পর এই জ্যোতির্মঠের ভার
নেন তারই সুযোগ্য শিষ্য তোতাকাচারিয়া। এটি তোতাকাচারিয়ার কেব। তোতাকাচারিয়া এই গুহাতে বসেই সিদ্ধি লাভ করেন। তোতাকাচারিয়ার মন্দিরটা আজকে বেশি পরিচ্ছন্ন এবং লোকের সমাদর বেশি পায়, যদিও প্রাচীন সেই শঙ্করাচার্যের মঠ অত চাকচিক্যের মধ্যে না থাকলেও যারা প্রকৃত রহস্য খুঁজতে আসেন এই জ্যোতির্মঠের, তারা সেই শঙ্করাচার্যের অবিচ্ছন্ন মঠ দেখে যান। এই তোরণদ্বার যদিও এটি নবনির্মিত, এর ভেতরেই আছে সেই আদিগুরু শঙ্করাচার্যের তপস্যা স্থল বা গুহা। এই সেই কল্পতরু, যে কল্পতরু তলায় বসেই আদিগুরু শঙ্করাচার্য তপস্যা করেছিলেন। ব্রহ্মা আর বিষ্ণুর শ্রেষ্ঠত্বের লড়াই চলছিল। হঠাৎ এক আলোস্তম্ভ থেকে উদ্ভাসিত জ্যোতি দেখে উভয়ে বিহ্বল। দাম্ভিক দেবতারা দ্বয় চিন্তায় আকুল। বিষ্ণুর বরাহ রূপ নিয়ে আর ব্রহ্মা ঈগল রূপ নিয়ে খুঁজে ব্যর্থ হলেন। শেষে অবলোকন করলেন জ্যোতির্স্তম্ভ থেকে স্বয়ং শিবের উদ্ভব। উভয়ে শ্রদ্ধা নত করে শ্রেষ্ঠ বললেন শিবকে। লিঙ্গরূপী দ্বাদশ জ্যোতির স্তম্ভই শিবের আধ্যাত্মিক রূপ। শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত জ্যোতির্মঠ সংলগ্ন এটি একটি উপবন। এই উপবনে প্রাচীনত্বের ছাপ কতটা আছে ঠিক জানি না, কিন্তু এখানে আছে সেই গঙ্গাপুত্র ভীষ্মের সরসজ্জার একটি স্মারক। জ্যোতির্মঠের সেই জ্যোতিকে শ্রদ্ধা জানিয়ে যাত্রা করলাম আউলির পথে। মাত্র 14 কিলোমিটারের দূরত্ব যোশীমঠ থেকে আউলির। মাঝে নিচের দিকে তাকালাম। ব্যস্ততম এই ক্যান্টনমেন্ট নগরীতে এই রাস্তাও ছাড়া আউলিকে যোগাযোগ করেছে আরেকটি রাস্তা, তাকে বলে রোপওয়ে। এটি এশিয়ার দীর্ঘতম আউলির যে শীতকালীন স্কি স্পোর্টস হয়, সেই সময় এই কেবল কার বা রোপওয়েটি হয়ে যায় এক অনিবার্য যোগাযোগ ব্যবস্থা। এশিয়ার প্রথম এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এর দৈর্ঘ্য। দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের কোল ঘেঁষে ধৌলিগঙ্গার ওপর দিয়ে উড়ে চলেছে একটি হেলিকপ্টার।
আমরা এসে পৌঁছেছি আউলির লোয়ার টার্মিনালে। গাড়ি এই অবধিই আসে, এরপরে যদি আপার টার্মিনালে যেতে হয় আছে একটি রোপওয়ে। আমরা এখান থেকেই ট্রেক শুরু করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সমান্তরালে চলেছে লোয়ার টার্মিনাল থেকে আপার টার্মিনালের চেয়ার কারের কেবল। রয়েছে উইন্ড পাওয়ার জেনারেটর। পায়ে পায়ে আমরা এগিয়ে চলেছি আপার টার্মিনালের দিকে। আপার টার্মিনালের আগে মাঝে পড়ল এই বিলাসবহুল জিএমবিএন হোটেল। আউলিতে যখন 6 থেকে 9 ফুট পরিমাণ বরফ পড়ে তখন এই বিলাসবহুল হোটেলে রাত কাটানো হয়ে ওঠে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এরপরেই আমরা পৌঁছলাম আপার টার্মিনালে। দেখা হলো। मैं अजय भट्ट, यहाँ का लोकल। मेरे पास एक ट्रैवल एजेंसी, हाँ, मेरी एक ट्रैवल एजेंसी है और मैं यही काम उसके लिए यही काम करते हैं। और आप जिस ट्रैकिंग पे जा रहे हैं ये अपने आप में बहुत सुंदर है। ये वर्ल्ड के सबसे फेमस ट्रैकों में एक है। 1905 में 1905 में यहाँ लॉर्ड कर्जन आया था, जो घाट से चढ़ा था और तपोवन उतरा था। तब से ये पूरा इलाका और ये पूरी ट्रैकिंग लॉर्ड कर्जन के नाम से वर्ल्ड में फेमस है। तो अभी आप इस ट्रैकिंग में जो जा रहे हैं इसमें आप दुनिया की, अपने उत्तरांचल की 14 सबसे खूबसूरत चोटियाँ देखेंगे आप। अच्छा, तो उनमें से दो एक का नाम? नंदा देवी, पैथरतोली, त्रिशूल, दूनागिरी, बरमल, हाथीगोड़ी, माना, कामेट, चंगबंग, कालंगा, लगभग सभी आप देखेंगे। अच्छा अच्छा 14 फेमस भी थे। अच्छा, इधर से नीलकंठ, हाथी पहाड़, चौखंबा सब 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 वो भी देखा चौखंबा का था। थोड़ा मुश्किल है, पर नीलकंठ आप देखेंगे। अच्छा अच्छा अच्छा। और ये जो बच्चा हमको साथ जा रहा है उसको ये पीक पूरा पता है? हाँ, उसको बिल्कुल पता है। वो इस अच्छा। इलाके का अच्छा खच्चर वाला है। हाँ हाँ, उसका गांव का नाम क्या है? वो तुगासी गांव का रहने हाँ, वाला अच्छा है। अच्छा, वो गांव से ही तो हम चलेंगे ना? हाँ, वो लगातार ट्रैकिंग में जाता है। अच्छा अच्छा, वो आपको अच्छा देगा, अपने हिसाब से उससे जितना हो पाएगा वो आपको देगा। गुड गुड। एक अच्छी सर्विस वो आपको देगा। अच्छा अच्छा, ठीक है। तब तो आपसे मुलाकात हो के हमको बहुत अच्छा लगा। मुझे भी अच्छा लगा। अच्छा, শীতকালে আউলিতে যখন স্কি শিক্ষার আসর বসে তখন যোশীমঠ থেকে আউলি কেবল কারের এই 4.3 কিলোমিটার দড়ির পথ এক রোমাঞ্চকর পথ। মোট 8টি টাওয়ারের এই 4.3 কিলোমিটার পথ 25 জনের কেবিন সময় নেয় মাত্র 15 মিনিট, কিন্তু হাইট গেইন হয় প্রায় 1110 মিটার। শীতকালে তাই অনিবার্য হয়ে পড়ে যারা স্নো স্পোর্টস বা অ্যাডভেঞ্চার স্পোর্টসে বাড়তি স্বাদ পেতে চায় তাদের কাছে এই কেবল কার হয়ে ওঠে অনিবার্য এক পথ। যদি আমরা এই পথটুকু পাড়ি দিয়েছিলাম কেবলমাত্র গাড়িতে, কিন্তু এর দৃশ্য আমাদেরকে বাড়তি একটা স্বাদ দিল। সূর্য ক্রমশ ঢলে পড়তে থাকলো পশ্চিম দিকে, কিন্তু আমাদের পথ তখন ঢুকে পড়ল বড় বড় মহিরুহের মধ্য দিয়ে জংলা পথে। সূর্যের আলো খুবই কম এসে পৌঁছচ্ছে,
উচ্চতা ক্রমশ বাড়ছে, তাই মন্থর গতিতে বাকি পথটুকু আমরা অতিক্রম করছি। এই বাকি পথটুকু বলতে গড়সন বগিয়াল এখান থেকে মাত্র আর 1 কিলোমিটারের মতন পথ। চলতে চলতে এই ধরনের লেজকাটা ইঁদুর অনেকই দেখেছি। প্রত্যন্ত এই হিমালয়